সকাল সকাল পদ্মার তাজা তাজা ফ্রেশ ফ্রেশ মাছগুলো ধরে নিয়ে আসছে আড়তে। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ঢাকা দোহার নারিশা মাছের আড়তে। বড় মাছ কম পাওয়া গেলেও ছোট ছোট মাছগুলো দেখা যাচ্ছে, বিশেষ করে চিংড়ি মাছ, ঘাওড়া মাছ, তোপসি মাছ, চেলা মাছ, ছোট ছোট ইলিশ মাছ, রিটা মাছ, এ ধরনের মাছগুলো নারিশা মাছের আড়তে পাওয়া যাচ্ছে। আশা করি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। এই যে মাছ আসছে, ধরে আনার সাথে সাথেই নিলামে বিক্রি হবে মাছগুলো। দেখার চেষ্টা করি কি মাছ আসছে। এই যে এখন তাজা তাজা ফ্রেশ, এই দেখুন। কত? 1100 টাকা। বড় বড় বাইম মাছ 1200 1300 টাকা উঠে গেল। মাছ আসার সাথে সাথে দেখুন কত কাস্টমারের ভিড় লেগে গেল। 1400 টাকা, 1400 টাকা, 1400 টাকা, 1400 টাকা, 1500 টাকা বড় বাইম মাছ, 2 কেজির মতো হবে। 1500 টাকা। ব্যাপারীরা নাড়াচাড়া দিয়ে দেখে ওজন এবং মাছের কোয়ালিটি। 1700 টাকা উঠে গেল। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় মাছগুলো। 1700 টাকা। 1700 টাকা। 1700 টাকা। পদ্মার তাজা মাছ ধরে আনার সাথে সাথেই বিক্রি হয়ে যাচ্ছে। পুঁটি মাছ, ভেদা মাছ, বাইম মাছ, বাইলা মাছ। 1700 টাকা। এই যে আরো বিভিন্ন রকম মাছ আসছে দর্শক। 1700 টাকা মাছগুলো বিক্রি হয়ে গেল। একজন ব্যাপারী নিয়ে যাচ্ছে 1700 টাকা দিয়ে বড় বড় বাইম মাছ, রয়না মাছ। আরো বিভিন্ন রকম মাছ আসছে। এই পাশে ইলিশ মাছ আসছে, মিডিয়াম সাইজের ইলিশ মাছ। দেখি মাছগুলো একদম সলিড মাছ আজকের বাজারে। 3000 টাকা, 2 কেজির মতো হবে, 2 কেজির বেশি হবে। 3000 টাকা। 3000 টাকা। 3000 টাকা। 3100 টাকা। একদম ফ্রেশ ঘাওড়া মাছ, ইলিশ মাছ। 3200 টাকা। তপসি মাছ দেখা যাচ্ছে, বাচা শিলং। 3200 টাকা। 3300 টাকা উঠে গেল। ধরে আনার সাথে সাথে পদ্মার তাজা তাজা ফ্রেশ রূপালী মাছ, 2 কেজির মতো হবে আনুমানিক। 2 কেজির বেশি হবে। 3400 টাকা। দর্শক 3400 টাকা উঠে গেল। দেখা যাক শেষ পর্যন্ত মাছগুলো কত টাকা বিক্রি হয়। একটাই নাকি 2200 বলতেছে আরো তার। 3400 টাকা। 3400 টাকা। এই মাছগুলো সম্ভবত রাতে ধরছে, রাতে ধরে বরফ দিয়ে রাখছিল। 3500 টাকা। শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় সেটাই দেখবো। এই দেখুন আরো মাছ ধরে নিয়ে আসছে। নারিশা মাছের আড়ত একটু পরে পরে আড়ত শুরু হয়। 3500 টাকা দর্শক।
3500 টাকা অবশেষে মাছগুলো বিক্রি হয়ে গেল। পদ্মার ফ্রেশ ফ্রেশ রূপালী মাছ আনুমানিক 2 কেজির মতো হবে। অন্য অন্য পাশে আরো মাছ আসছে। পদ্মার ইলিশ মাছ, চিংড়ি মাছ, সলেট চিংড়ি মাছ আসছে। একটা ইলিশ মাছ বিক্রি হবে 800 টাকা, 900, 1000। দেখবো মাছটা। সলেট 1000 টাকা দর্শক, 1000 টাকা দর্শক, 1100 টাকা। দেখুন পদ্মার ইলিশ মাছ বিক্রি হচ্ছে হাতে নিয়ে 1200 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। আনুমানিক ওজন হবে 600 গ্রাম সাইজের হতে পারে। 1200 টাকা বিক্রি হয়ে গেল। পদ্মার তাজা ইলিশ মাছ বিক্রি হতে কিন্তু 1 মিনিটও সময় লাগে না। নারিশা ঘাটে প্রচুর কাঁঠাল পাওয়া যায়। 750 টাকার চিংড়ি মাছ। দেখুন পদ্মার অরিজিনাল টাটকিনি মাছ, এর পাশাপাশি চিংড়ি মাছ 750 টাকা বিক্রি হয়ে গেল। 700 টাকা দর্শক, 50 টাকা কম। অন্য পাশে আরো মাছ আসছে, দেখি অন্য অন্য মাছগুলো। জেলেরা কিন্তু শেষ সময়ে আরো বিভিন্ন রকম মিক্স মাছ নিয়ে আসতেছে। চিংড়ি মাছ, বাইলা মাছ, তপসি মাছ, ঘাওড়া মাছ, শিলং মাছ, পাচা মাছ, এই যে বাইম মাছগুলো ঝাঁকায় আলাদা করে বিক্রি শুরু হয়ে যাবে। কত টাকা বিক্রি হয় দেখি। ওরে সেই মাছগুলো কিনছেন তো, কত বললো মাছগুলা? 2800 টাকা। আজকের বাজারে সবচেয়ে সেরা চিংড়ি মাছ, একদম সলিড চিংড়ি। 2800 টাকা, আনুমানিক 1.5 কেজির মতো হবে। বিভিন্ন রকম মাছ আসছে। দর্শক মাখন আসছে। এক এক জায়গায় এক এক ধরনের মাছ দেখা যাচ্ছে। কোথাও বড় মাছ না দেখা গেলেও চিংড়ি মাছ, বাইলা মাছ, মোটামুটি ট্যাংরা মাছ, গুলশা মাছ, বাইম মাছ, এসব মাছগুলো একটু বেশি দেখা যাচ্ছে। দেখার চেষ্টা করি মাছগুলো নিলামে কত টাকা বিক্রি হয়। এই দেখুন 800 টাকা উঠে গেল। ট্যাংরা মাছ, পুঁটি মাছ, বাইলা মাছ, ফুলি মাছ, টাকি মাছ, এগুলো পদ্মার কুলের মাছ মনে হচ্ছে, একটু কালো কালো। 800 টাকা। দেখুন মাছ দেখে মনে হয় না এত কাস্টমার, অথচ কত কাস্টমার এক বাটি মাছের জন্য। 800 টাকা। 800 টাকা দিয়ে একজন ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে মিক্স মাছ। দর্শক চিংড়ি মাছ বিক্রি হবে 1 টাকা। এক বাটি চিংড়ি মাছ দেখি কত টাকা বিক্রি হয়। 1200 টাকা। 1500 কয়। কিভাবে লাফ দিয়ে দাম বেড়ে যায়। প্রচুর কাস্টমার। 1600 টাকা উঠে গেল। 1700 টাকা। 1800 টাকা। এখানে মানুষের একটু ভিড় বেশি। অন্য পাশে গিয়ে দেখি আর কোথায় ভালো ভালো মাছ আসছে। প্রচুর মানুষ। সেই তুলনায় কি আদৌ ভালো মাছ আপনাদের দেখাতে পারছি? আমার কিন্তু মনে হচ্ছে না। আসলে এই ভিডিওগুলো একটু মনে হচ্ছে আমি মজা করে করতেছি, এরকম একটা বিষয়। কারণ $1400 টাকা, 2 কেজির মতো হবে।
1400 টাকা উঠে গেল। 1400 টাকা 2 আই 1400 টাকা 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 দর্শক, 1400 টাকা বিক্রি হলে। এরপর দেখুন সলিড টেস্টি চিংড়ি মাছ, এগুলোকে সবজি চিংড়ি মাছ বলে অনেকেই। টাকা 200 নেই 300 টাকা ভাগা 300 টাকা উঠে গেল। 300 টাকা 300 টাকা 300 টাকা 300 আধা কেজির মতো হবে। 400 টাকা 400 টাকা উঠে গেল। কিন্তু 400 টাকা টাকা 400 টাকা 400 টাকা 400 টাকা টাকা 400 401 402 400 400 400 400 টাকা। 400 400 400 400 400 দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা। 400 টাকা বিক্রি হয়ে গেল। খুবই টেস্টি চিংড়ি মাছগুলো। এরপর ঘাওড়া মাছ আসছে, রূপালী ঘাওড়া মাছ পদ্মার। এই ঘাওড়া মাছগুলো কিন্তু তাজা দেখা খুবই মুশকিল, ধরার সাথে সাথেই কিছুক্ষণ পর মরে যায়। 1200 টাকা। 1200 টাকা 1200 টাকা 1200 1200 টাকা 1300 টাকা 1300 টাকা 1300 টাকা। আই 14 আই 14 1400 টাকা। আই 14 আই 14 আই 14 কাস্টমার। আই 14 আই 1400 টাকা 1400 টাকা 2 1400 টাকা পুরো দিন আই 1400 টাকা 1400 টাকা। একজন কাস্টমার কিনে নিয়ে গেল 1400 টাকা দিয়ে পদ্মার ফ্রেশ টাটকা ঘাওড়া মাছ। কিছু কাস্টমার আসলে মাছগুলো যখন নিলামে দাম বলে, তারা কিন্তু সেই মাছগুলো যত টাকায় বেশি হোক না কেন নিবেই, যার কারণে অন্য কেউ কিন্তু দাম বাড়াতে চায় না। আরও একটা বোট আসছে, এই বোটে করে পদ্মার বিভিন্ন জায়গায় জেলেরা মাছগুলো যেমন ধরে, চায়না দুয়ারে বা অন্যান্য দুয়ারে ধরে, তো এই বোটে করে আসে নন্দলালপুর থেকে বা পদ্মার উপার থেকে। দেখার চেষ্টা করব কি মাছ আসছে। এই দেখুন মাছগুলো যখন আসে, আড়তের লোকেরা কিন্তু মাছগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসে বিক্রির জন্য। যত তাড়াতাড়ি মাছগুলো বিক্রি হবে ততই ভালো দাম পাবে, জেলেদের বিশ্বাস, আড়তদারদের বিশ্বাস, এবং এই বিশ্বাসের উপরই আসলে সবসময় মাছগুলো দাম কম বেশি হয়ে থাকে। শেষ সময়ে মাছ আসলে কিন্তু কাস্টমার কম থাকলে মাছের দাম কম হবে, আবার যখন কাস্টমার বেশি থাকবে, ব্যাপারী বেশি থাকবে, তখন মাছের দাম বেশি হবে। কি মাছ নিয়ে আসছে সেটা একটু দেখব। এই দেখুন দর্শক, আরও বিভিন্ন রকম মিক্স মাছ নিয়ে আসছে, ঘাওড়া মাছ, কাজলি মাছ, বড় বড় কাজলি মাছ, সেই কাজলি মাছ ভাই, একদম কড়া পদ্মার অরিজিনাল কাজলি মাছ। আপনারা অনেকেই বাজারের কাজলি মাছের সাথে এই দেখুন একটা বোয়াল মাছ নিয়ে আসছে, পদ্মার বোয়াল মাছ, পদ্মার তাজা বোয়াল মাছ ধরে নিয়ে আসছে। এটা যে কতটা চড়া দামে বিক্রি হবে সেটাই এখন দেখার অপেক্ষায়। এই দেখুন পদ্মার তাজা বোয়াল মাছ ধরে নিয়ে আসছে মৈনটঘাট নারিশা মাছের আড়তে। ও সেই অসাধারণ দর্শক, অসাধারণ, সেই বোয়াল মাছ। দর্শক দেখার চেষ্টা করব পদ্মার তাজা ফ্রেশ বোয়াল মাছ কত টাকা নিলামে বিক্রি হয় নারিশা মাছের আড়ত। এমন চিত্র দেখতে ভালোই লাগে। ঢাকা জেলার মধ্যে বসে এমন চিত্র আপনারা দেখতে পান, এটা তো আসলে ভাগ্যের ব্যাপার। চলেন দেখি পদ্মার কানশালাল বোয়াল মাছ কত টাকা বিক্রি হয়। আরো একদম সেরা একটা বোয়াল মাছ আসছে। কই দর্শক বিক্রি হবে, এই পাশে বিক্রি হবে বোয়াল মাছটা, একটু দেখি। লিলি পাপ্পা 1250 টাকা। এ তো মেঘলা মাছের আড়তে ডায়লগ, লিলি পাপ্পা। দর্শক বোয়াল মাছটা একটু পরে বিক্রি হবে, বাইলা মাছগুলো বিক্রি হচ্ছে। 1300 টাকা
এই যে পদ্মার মাখন বিক্রি হবে, নারিশাঘাটের সেরা মাছ আজকের বাজারে। আপনি জিজ্ঞেস করেন ভাই। টাকা বেশি বোয়াল মাছটা জায়গা গেছে বাসু ভাই বোয়াল মাছটা টাকা নি টাকা না বল কত 2025 3500 টাকা উঠে গেল দেখুন। 4000 টাকা উঠে গেল, আনুমানিক 3 কেজির 2.5 কেজির মতো হবে। 4000 টাকা, 4000 টাকা, 4000 টাকা। আচ্ছা, বোয়াল মাছ ধরে নিয়ে আসছে, 4000 টাকা উঠে গেল এক লাফে। 4000 টাকা। একজন ব্যাপারী বলতেছে যে মাছের সম্পর্কে আরেকজন ব্যাপারী কি কিছুই জানে না। 4000 টাকা কালো বোয়াল মাছ। অনেকে দেখলে এটা চাষের বোয়াল মাছ বলবে। চার হাজার টাকা। বিক্রি হতে কিন্তু বেশ দেরি হচ্ছে, আসলে কেউ দাম বাড়াচ্ছে না। আড়তদারের টার্গেট যে আরো দামে বিক্রি হবে, কিন্তু ব্যাপারীরা কিন্তু দাম বাড়াচ্ছে না, কারণ মাছের কোয়ালিটি অতটা ভালো না। কালো বোয়াল মাছ 4100 আনুমানিক ওজন, কিন্তু প্রায় আমার টার্গেট আড়াই কেজি হবে। 3 কেজি দর্শক, একজন ব্যাপারী বলতেছে 3 কেজি হবে। 4100 টাকা ভাই, দড়ি কিন্তু তুলে দেবেন মাছ আপনি 4000 টাকা 4000 টাকা। 4000 টাকা তুই আড়াই পড়েছেন। দর্শক, একজন কাস্টমার 4000 টাকা দিয়ে পদ্মার বোয়াল মাছ নিয়ে যাচ্ছে, আনুমানিক ওজন হবে 3.5 কেজির মতো। ভাই 3 কেজি হইব নাকি? কথা নিব। কালো বোয়াল মাছ, কালো দেখলে তো মানুষ মনে করবে এটা পদ্মার না। পদ্মারই, হ্যাঁ। কালো পানি ইদানিং তো বেশিরভাগ মাছ একটু কালো কালো, নতুন পানি দেখে খোলা পানি। দর্শক, এখন কিন্তু বেশিরভাগ মাছগুলো একটু কালো কালো। তাই নাকি? হ্যাঁ, বলেন, আপনার কিছু মতামত দেন। হ্যাঁ, আচ্ছা, ওটা জমতাছে ভাই, একদিন দিয়ে দিব। দর্শক, 3 কেজি ওজনের বোয়াল মাছ। দেখুন পদ্মার বোয়াল মাছ। হ্যাঁ, দেখা যাক বোয়াল মাছ এবং শোল মাছ কত টাকা বিক্রি হয়। সেন পুরা দেখি শোল মাছ বোয়াল মাছ কত টাকা বিক্রি হয়। কিছু কিছু মাছের কাস্টমার কম, মাছটা বিক্রি হতে দেরি হচ্ছে। অন্য গোড়া মাছগুলো দেখাই কত টাকা বিক্রি হয়। অবশেষে রোদ উঠেছে, রোদ উঠলে আসলে ভিডিওর কালার কিন্তু বেশ সুন্দর হয়, আর যখন সকালে ডিপ ওয়েদার থাকে ভিডিও কিন্তু মনে হয় যে অন্ধকার অন্ধকার। এই পাশে আরো মাছ বিক্রি হচ্ছে। কি মাছ বিক্রি হচ্ছে একটু দেখি। মিক্স মাছ। অনেকেই শখ করে নারিশা মাছের আড়তে পদ্মার মাছ কিনতে আসছে, তারা কিন্তু কিনতে পারছে না। ব্যাপারীরাও দাম ছাড়ছে না, আবার কিছু কিছু বড় কাস্টমার তারা কিন্তু চড়া দাম দিয়ে মাছগুলো কিনে নিয়ে যাচ্ছে। যারা একটু কম দামে কিনতে যাচ্ছে তারা কিন্তু কিনতে পারছে না অনেকেই। এই পাশে আরো মাছ আসছে পদ্মার। ইলিশ মাছ, বড় বড় সাইজের ইলিশ মাছ দেখি তো। এই দেখুন অন্য অন্য জায়গার ইলিশ মাছ।
এগুলো নাকি 3,000 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে নারিশা মাছের আড়ত। এর পাশাপাশি দেখুন ব্যাপারীরা বিভিন্ন রকম তাজা তাজা পাঁচমিশালি মাছগুলো কিনে রাখছে। এই মাছগুলো আবার কাস্টমাররা কেনার জন্য এখানে ভিড় করেছে। এই কাতল মাছটা নিয়ে বেশ বড় বড় কাতল মাছ, পদ্মার কাতল। মাছটা নিয়ে আমি একটু কনফিউশন, বলা মুশকিল। যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, চলেন ওই পাশে যাই, অন্য পাশে যাই। কিছু কিছু জায়গায় কিছু কিছু মাছ নিয়ে কথা সরাসরি বলতে গেলে একটা ঝামেলা। তবে কিছু কিছু সময় আপনারা পদ্মার মাছও আপনাদের কাছে চাষের মনে হবে, আবার চাষের মাছ অনেক সময় পদ্মার মনে হবে। তাই পদ্মার মাছের গঠন এবং কালার একটু ফলো রাখবেন। কিছু জায়গায় চাষের মাছ বিক্রি হচ্ছে, আবার কিছু জায়গায় পদ্মার মাছ বিক্রি হচ্ছে। অল্প অল্প করে মাছগুলো আসতেছে, আসার সাথে সাথে নারিশা মাছের আড়তে মাছগুলো ফ্রেশ ফ্রেশ কাজলি মাছ আসছে এক বাটি। দেখুন কতটা ফ্রেশ কাজলি মাছ, একদম তাজা, মাত্রই ধরছেন নাকি? এই যে দেখুন দর্শক, একদম টাটকা মাছ। ও একদম কড়া কড়া। দর্শক মাছগুলো বিক্রি হবে, দেখা যাক কত টাকা বিক্রি হয়। মানুষের ভিড় বেশি। 700 টাকা কুলের মাছ, 750। সবাই কিন্তু দেখছে, দাম বাড়াচ্ছে না কেউ। 750। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা মাছগুলো বিক্রি হয়। 750 টাকা বিক্রি হলো। কাজলি মাছগুলো বিক্রি হবে, একদম ফ্রেশ কাজলি। বড় বড় কাজলিগুলো বেশ চড়া দামে বিক্রি হবে মাছগুলো, আশা করা যাচ্ছে। দেখা যাক। 1600 টাকা উঠে গেল, 1800 টাকা, 2000 টাকা। এই বড় সাইজের কাজলি মাছ কিন্তু প্রতিদিন পাওয়া যায় না, মাঝে মাঝে দেখা যায় বড় বড় সাইজের কাজলি মাছ। 2000 টাকা। দেখুন কত কাস্টমার। 2100 টাকা উঠে গেল, 2200 টাকা। তেইশশো টাকা উঠে গেল, 2400। 2 কেজির মতো হতে পারে, 2400 টাকা। 2 কেজির কম হবে। 2400 টাকা। 2400 টাকা একজন কাস্টমার নিয়ে যাচ্ছে দর্শক। এরপর এই মাছগুলো বিক্রি হবে, সলিড মাছ। 2400 টাকা বিক্রি হয়ে গেল এক জায়গায় কাজলি মাছ, তপসি মাছ, 2-1টা ঘাওড়া মাছ বাচ্চা ছিল। 1500 টাকা।
আই 1500 আই 1500 টাকা আই 1500 আই 1500 টাকা 1500 টাকা আই 1600 টাকা আই 1600 টাকা আই 1600 আই 1700 টাকা 1700 টাকা উঠে গেল আই 1700 টাকা আই 1700 সলিড ইলিশ মাছ ঘাওড়া মাছ মাছ তো পরে আমার পেট আছে না আমার পেট আছে না আমি সতেরোশো টাকা আই 1700 টাকা সলিড ইলিশ মাছ ঘাওড়া ছিল আই 1800 টাকা আই 1800 টাকা উঠে গেল আই 1800 টাকা আই 1800 আই 18 আই 1800 টাকা আই 1800 টাকা আই 1800 আই 18 টাকা আই 1800 আই 1800 আই 1800 টাকা 1800 টাকা আই 1800 আই 1900 টাকা আই 1900 আই 1900 টাকা আই 2000 টাকা 2000 টাকা উঠে গেল দর্শক আই 2000 দেখা যাক শেষ পর্যন্ত মাছগুলো কত টাকা বিক্রি হয় পদ্মার সলিড ইলিশ মাছ ঘাওড়া মাছ বাঁচা ছিল 1 কেজির বেশি হবে মনে হচ্ছে আই 2000 টাকা 2000 টাকা এই মাছগুলো মাত্রই কিন্তু ধরে নিয়ে আসলো মাছ টাটকা আই 2000 টাকা এক নারিশা মাছের আড়ত ঢাকা দুহারে এখন ঘড়িতে সময় 8:45 বাজে 2000 এই যে আরো এক ঝাঁকা কাজলি মাছ আসছে আই কত আই কত 1500 টাকা আই 1600 টাকা আই 1700 আই 2000 টাকা 2000 টাকা উঠে গেল আই 2000 আই 2000 আই 2000 আই 2000 টাকা আই 2000 টাকা 2000 টাকা আই 2000 টাকা আই 2000 টাকা আই 2000 আই 2000 টাকা কিরকম কস আই 2000 টাকা আই 2100 টাকা আই 2100 আই 2100 টাকা আই 2100 টাকা আই 2100 আই 2100 আই 2100 টাকা আই 2100 টাকা 2100 টাকা আই 2100 আই 2100 টাকা আই 2100 আই 2100 টাকা আই 2100 কাজলি বেশি দেখা যাক কত টাকা বিক্রি হয় 2100 টাকা 1 কেজির মতো হতে পারে 1 কেজি একটু বেশি হবে আই 2200 টাকা 2200 টাকা 2200 টাকা 2200 আই 2200 টাকা আই 2200 আই 2200 আই 2200 সিরাজ ভাই 2200 টাকা 2200 টাকা আই 2200 দ্বিতীয় ঝাঁকা মাত্রই ধরে নিয়ে আসলো মাছগুলো আই 2200 টাকা 2 টাকা আই 2200 টাকা কাস্টমার এখন বোঝে কাঁচা ডাক পাকা ডাক আই 2300 এগুলো কিন্তু আগে বোঝে নাই আই 2300 টাকা 2300 টাকা 2300 টাকা 2300 টাকা 2300 টাকা 2300 টাকা আই 2300 টাকা 2 আই 2300 টাকা আই 2300 টাকা 3 2300 টাকা বিক্রি হয়ে গেল দর্শক আরো এক ঝাঁকা কাজলি মাছ এই পাশে কি মাছ বিক্রি হচ্ছে মিক্স 2100 টাকা উঠে গেল 2200 টাকা 2250 টাকা দর্শক 2250 টাকা মিক্স মাছ বিভিন্ন রকম নতুন পানির মাছ আরো কয়টা মাছ ধরে নিয়ে আসছে এই যে দেখার চেষ্টা করব কি মাছ আসছে একটু পরপরই মাছগুলো আসতেছে একবারে যদি মাছ আসতো তাহলে কিন্তু ভিডিওগুলো আসলে ভালো করে দেখাতে পারতাম যেহেতু একটু পরপরই মাছগুলো আসতেছে তাই মাঝে মাঝে ব্রেকও দিতে হচ্ছে এই দেখুন অল্প করে ঘাওড়া মাছ আসছে 300 টাকা ধরে আনার সাথে সাথে 300 টাকা উঠে গেল 300 টাকা থাপা দিয়ে নিয়ে যাচ্ছে 300 টাকা 300 টাকা দর্শক ধরে আনার সাথে সাথে ব্যাপারী কিন্তু থাপা দিয়ে নিয়ে যাচ্ছে 300 টাকা দিয়ে পদ্মার পাঙ্গাস মাছের বাচ্চা এবং ঘাওড়া মাছ এই হলো নারিশা মাছের আড়তের সর্বশেষ অবস্থা আড়তের তো অবস্থা খুবই খারাপ দর্শক মাছ কিন্তু কম অনেক ব্যাপারী এসে কিন্তু অনেক ব্যাপারী দেখা যায় কিছু কিছু ব্যাপারী 10-20 হাজার টাকার মাছ কিনে তারা কিন্তু 5,000 টাকার মাছও কিনতে পারছে না
এই নারিশা মাছের আড়তে মাছের বদলে গরু নিয়ে আসছে বিক্রির জন্য, এটা নিলামে উঠান, দেখি কি বলে। এই এটা নিলামে বিক্রি করবেন নাকি? ডাক্তারের কাছে নেন। দর্শক, পদ্মার ওপার থেকে গরু নিয়ে আসছে একজন, কি বলবো, গৃহস্থ বলবো, তো গৃহস্থ নিয়ে আসছে, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। একটু মজা করলাম যে নিলামে উঠাবে কিনা, যেহেতু মাছ কম, আসলে মাঝে মাঝে একটু মজা করতে হয়। এই ভিডিওটি আর বড় করবো না, ভালো মাছ তো নারিশা ঘাটে এখনও আসা শুরু করে নাই, আশা করা যাচ্ছে আর 15 দিন পর বা 1 মাস পরে নারিশা মাছের আড়ত আগের যে কোনো সময়ের তুলনায়, মানে বছরের 2-3 মাস কিন্তু প্রচুর মাছ দেখা যায় যখন বর্ষার পানি বৃদ্ধি পায়, আড়িয়াল বিলের পানি বৃদ্ধি পায়। এই হলো নারিশা মাছের আড়তের সর্বশেষ অবস্থা। সবাই ভালো থাকবেন, আপনাদের যে কোনো মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।